র্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করা প্রমাণ মিলেছে। র্যাব ইজ ডেফিনেটলি এ ডেথ স্কোয়াড। শার্টের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করে। খালিশপুরে নির্মাণাধীন একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে 10 জনকে আটক করা হয়েছে। কোনো জঙ্গি টঙ্গি ছিল না। এককভাবে জেএমবি, এবিটি এবং হিজবুত তাহরির 26 জন জঙ্গিকে 2009 সাল থেকে 2024 সালের মধ্যে 600টি ক্রসফায়ার, 600টির বেশি গুম, এছাড়া ডাকাতি, চাঁদাবাজি, অর্থের বিনিময়ে খুন করে ক্রসফায়ার বলে চালিয়ে দেওয়া, স্বৈরাচার হাসিনার নির্দেশে হত্যা, হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য নেতাকর্মীদের হুমকি ধামকি, জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বে মুসলমানদের নিন্দিত করা, সর্বশেষ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালানোর মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ছিল র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মাত্র 20 বছরে তাদের অপকর্মের জন্য দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে হয়েছেন সমালোচিত। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। এই পরিস্থিতি সামাল দিতে 2004 সালের 26শে মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠিত হয়। বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, বিমান বাহিনী, কোস্টগার্ড ও আনসার ভিডিপি সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। শুরুতে র্যাব কুখ্যাত সন্ত্রাসীদের ক্রসফায়ার করে জনমনে প্রশংসিত হলেও কেন এই প্রশংসা বেশি দিন ধরে রাখতে পারেনি? মিথ্যা অপবাদ দিয়ে গুম খুনের মতো হাজারো মায়ের বুক খালি করে ক্রসফায়ার বলে চালিয়ে দিয়েছে হত্যাকাণ্ড। র্যাবের সমস্ত অপকর্মের মাস্টারমাইন্ড কে? কিভাবে তারা গুম, খুন, চাঁদাবাজি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে সে সম্পর্কে আলোচনা করব এই পর্বে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। শেখ মুজিবের যেমন শান্তি বাহিনী ছিল যা দিয়ে বাকশাল গঠন করে রাজতন্ত্র গঠন করতে চেয়েছিল, তেমনি হাসিনা র্যাবকে ব্যবহার করে টানা 17 বছর ক্ষমতায় ছিল। তাদেরকে নেতৃত্ব দিয়েছিল জিয়াউল আহসান ও বেনজির আহমেদ। যারা হাসিনার বিরুদ্ধে কথা বলে তাদেরকে গুম করে আয়নাঘরে নিয়ে যায়, এমনকি ক্রসফায়ার করে জঙ্গি বলে চালিয়ে দেয়। এমন অসংখ্য ঘটনা ঘটিয়েছে র্যাব। হাসিনার প্রধান টার্গেট ছিল শিবির হলে তার কোনো রক্ষা নাই। 5 ফেব্রুয়ারি 2012 আনুমানিক রাত 1টায় আল ফিকা বিভাগের 4র্থ বর্ষের ছাত্র আল মুকাদ্দাস এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী মোহাম্মদ ওয়ালিউল্লাহকে নিজেদের র্যাব 4 ও ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাভার থেকে গ্রেপ্তার নামে অপহরণ করে। তারা দুজনেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিল। এরপর থেকে তাদের কোনো কথা শোনা যায়নি এবং তাদের অবস্থানও জানা যায়নি। র্যাব বাংলাদেশের একটি পত্রিকাকে দেওয়া বিবৃতিতে ওই দুই ব্যক্তিকে আটকের কথা অস্বীকার করেছিল। তারা কি অস্বীকার করে এই দায় এড়াতে পারে? 2011 সালের 23শে মার্চ ঝালকাঠির জমাদারহাট কলেজ ছাত্র লিমন হোসেন মায়ের সাথে গরু আনতে মাঠে যান। সেই সময় র্যাব মাথায় পিস্তল ঠেকিয়ে পায়ে গুলি করেন। এমন নৃশংস গুলি করেন ফলে তার বাম পা কেটে ফেলতে হয়। ওই দিন লিমনের বিরুদ্ধে অস্ত্র ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজারপুর থানায় র্যাব 2টি মামলা করে। যদিও র্যাব মিথ্যা বলেছে, তা যদি সত্যিও হয় একবার ভাবুন, সামান্য কারণে লিমনের পা কেটে ফেলতে হয়। সরকার অবশেষে 9 জুলাই 2013 তারিখে লিমনের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করে নেয়, কিন্তু র্যাবের বিরুদ্ধে কোনো তদন্ত এখনো হয়নি। তাছাড়া শামীম শিকদার নামে এক বাংলাদেশি প্রবাসীকে মাদক ও জাল মুদ্রার মিথ্যা অভিযোগ এনে নিষ্ঠুর নির্যাতন করে। টেকনাফের পৌর কাউন্সিল ইকরামুল হককে নির্মমভাবে হত্যা করা হয়। তার একটি অডিও ক্লিপ শুনলে আপনি কাঁদতে বাধ্য হবেন। ইয়াবা ব্যবসায়ীর সন্দেহে বন্দুকযুদ্ধে হত্যা করেন র্যাব। আসলে কি বন্দুকযুদ্ধ নিহত হন ইকরামুল হক? এ নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। অডিও ক্লিপটি যদি আপনি শোনেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন বন্দুকযুদ্ধে নাকি নৃশংস হত্যা করা হয় ইকরামুল হককে। এছাড়া 2014 সালের 17 এপ্রিল মধ্যরাতে কাউন্সিলর নজরুল সহ 7 জনকে নির্মমভাবে হত্যা করে র্যাব। লাশ গুম করার জন্য হত্যার পর পেট কেটে ইট দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেনারেল জিয়াউল আহসান ঘটনাটি আগে থেকে জেনেও কোনো ব্যবস্থা নেননি। কেন ব্যবস্থা নেননি? অনেকে ধারণা করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড চালায় র্যাব। এই কারণে ঘটনার মূল হোতারা কখনো সামনে আসেনি। র্যাবের এসব সন্ত্রাসী কার্যক্রমের জন্য
সরকারের সংশ্লিষ্টতা পেয়েছে গুম তদন্ত কমিশন। কমিশন জানিয়েছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 16টি গুমের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 400 তদন্ত সাপেক্ষে 172টি ঘটনার র্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে 2019 থেকে 2021 সালে গুমের সংখ্যা সবচেয়ে বেশি। হিউম্যান রাইটস ওয়াচের মতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা জনগণের বিক্ষোভের সময় নারী ও শিশুদের গুলি করে হত্যা করেছে। অধিকার গোষ্ঠী একে ডেড স্কোয়াড হিসেবে বর্ণনা করে। 2017 সালে সুইডিশ রেডিওর একজন প্রতিবেদক একজন উচ্চপদস্থ র্যাব অফিসারের বর্ণনা করেছেন যে কিভাবে র্যাব মানুষকে হত্যা করার জন্য নির্বাচন করে এবং কিভাবে মানুষ হত্যা করে। তারা এমন লোকদের হত্যা করে যাদের তারা গুরুতর অপরাধের জন্য সন্দেহ করে, কিন্তু বিচারে দোষী সাব্যস্ত করা খুব কঠিন বা পুনর্বাসন করা অসম্ভব বলে মনে করে। তিনি বলেছিলেন, যদি তাকে খুঁজে পান, সে যেখানেই থাকুক তাকে গুলি করে হত্যা করুন এবং তারপরে তার পাশে একটি অস্ত্র রাখুন। এই অফিসার বলেছেন যে মানুষ প্রতিদিন এভাবে নিখোঁজ হয় এবং নিরীহ মানুষ গুম হতে পারে। তাই হাসিনার আমলে অসংখ্য নিরীহ মানুষ গুমের শিকার হয়। হিউম্যান রাইটস ওয়াচ র্যাবকে অসংখ্য মৃত্যুর জন্য অভিযুক্ত করেছে, যার কারণ হিসেবে ক্রসফায়ারকে দাবি করা হয়েছে। মার্চ 2010 সালে ব্যাটালিয়ন নেতা দাবি করেছিলেন যে ক্রসফায়ার এর কারণে 622 জন মারা গেছে। অপরদিকে কিছু মানবাধিকার সংস্থা দাবি করে যে র্যাব 1000টিরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া র্যাবের কর্মকাণ্ডে নির্যাতনের অনেক অভিযোগ পাওয়া গেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে যে নিহত এবং প্রত্যক্ষদর্শীর পরিবার র্যাবকে 83 জন, গোয়েন্দা শাখাকে 38 জন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে 55 জন এবং সাদা পোশাকের ব্যক্তিদের 20 জন লোককে জানুয়ারি থেকে আগস্ট 2014 এর মধ্যেই তুলে নেওয়ার জন্য দায়ী করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামাতে ইসলামীর অন্তত ৭০ জন নেতাকর্মীকে বলপূর্বক গুমের শিকার হয়েছেন এবং বাদ যাননি 37 জন ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরাও। মার্কিন ট্রেজেডি বিভাগ র্যাবকে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট এর অধীনে তারা বিশেষভাবে মনোনীত নাগরিকদের তালিকায় যুক্ত করেছে। তৎকালীন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তৎকালীন সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এডিজি কর্নেল KM আজাদ সহ র্যাবের সঙ্গে যুক্ত 6 ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তালিকায় থাকা ব্যক্তিদের সম্পদ অবরুদ্ধ করা হয়েছে এবং সাধারণ মার্কিন ব্যক্তিদের তাদের সাথে লেনদেন করা নিষিদ্ধ। শেখ হাসিনার আমলে কতটা বেপরোয়া হয়েছিল এই বাহিনী? এই ঘটনা দেখে আপনার কি মনে হয়? র্যাবকে নিষিদ্ধ করা প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।